বন্যার হাত থেকে পাট রক্ষা করতে গিয়ে নৌকা উল্টে বন্যার জলে তলিয়ে গেল দুই ভাই। বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ভূতনির বন্যা কবলিত এলাকায়। জানা গেছে, জলে তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মধ্যে একজনের নাম পরিমল মণ্ডল, বয়স 21 বছর এবং অপরজনের নাম বঙ্কিম মণ্ডল, বয়স 18 বছর। তাদের বাড়ি ভূতনির শঙ্করটোলা এলাকায়। এদিন দুই ভাই মিলে বন্যার জলে ডুবে যাওয়া পাট ক্ষেত থেকে পাট কেটে টিনে নৌকা চেপে বাড়ি ফিরছিল। ওই সময় শঙ্করটোলায় ঝড় বৃষ্টিতে নৌকা উল্টিয়ে দুই ভাই বন্যার জলে তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ ধরে জলে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু খবর লেখা পর্যন্ত তাদের কোনো হদিশ মেলেনি বলে খবর। দুটা ছেলে মারা গেছে। ওরা পাট ছুটাচ্ছিল বাঁধের উপরে। ওই বাঁধের উপরে যখন পাট ছুটাই, পাটটা ছুটানো হয়ে গেছে, তারপরে ওই ডোঙার উপরে পাট বুঝে ওরা দুইজন বাড়ি আসছিল। তারপরে ইতিমধ্যে ওই ঝড় বাতাস উঠেছে, বাতাসে তো ধেয়েছে, ওরা নৌকাতে টিনের ডোঙাতে ডুবে গেছে। এখন বর্তমানে উঠলো কিনা বলতে পারছি না, এখন খোঁজ পাওয়া যায়নি। ডুবুরি গিয়েছে শুনছি, মোটামুটি ঘন্টা দুয়েক। বয়স একটা বড়টার বয়স 22 হবে, ছোটটার বয়স 18-19। এখনো খোঁজাখুঁজি চলছে। ফের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ। এবারে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন হাসপাতালে দীর্ঘদিন ধরে কর্মরত অস্থায়ী চুক্তিভিত্তিক সাফাই কর্মীরা। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ তারা হাসপাতালের মাতৃমা বিভাগের সামনে ঠিকাদারের প্রতিনিধিকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারী অস্থায়ী সাফাই কর্মীদের বক্তব্য, তারা হাসপাতালে ঠিকাদার সংস্থার অধীনে দীর্ঘদিন ধরে সাফাই কর্মী হিসাবে কাজ করছেন, কিন্তু এখন হঠাৎ করে ঠিকাদার সংস্থা বলছে সরকার নাকি সাফাই কর্মীদের 8 পাস সার্টিফিকেট জমা দিতে বলেছে, কিন্তু তারা বেশিরভাগই ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেননি, 8 পাস সার্টিফিকেটও নেই। তাই এই সিদ্ধান্তের প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই সঙ্গে তারা পুজোর বোনাস, সঠিক সময়ে বেতন প্রদান, বেতন বৃদ্ধির দাবিতেও সরব হয়েছেন। কাজ বন্ধ করে কাজ উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে আমাদের কন্ট্রাক্টর আমাদের কাছ থেকে 8 পাস সার্টিফিকেট, এবার আমরা কোথা থেকে পাবো? এই যে আমরা 20 বছর ধরে কাজ করছি, সব টিপ্পা ছাপছি, সে সময় তো চাইনি, এখন কি করে চাইছি? যার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্য ভবন যেটা অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে দুক, আমরা তারপরে কথা বলবো। যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি। আমরা চাইছি যে আমাদের অনেক ছেলে পেলে আছে যারা 20 বছর ধরে কাজ করছে, কোনো সার্টিফিকেট নাই, সে কোথা থেকে নিয়ে আসবে, খাবে কি এরপরে? আমরা আজকে স্ট্রাইক করছি, আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি, তো আমাদেরকে তো বোনাস বলেছে 25 তারিখে দেবো, কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি। আর তার মধ্যে আমাদেরকে আবার ওনারা বলছেন যে আমাদের 8 সার্টিফিকেট চাইছে। আমরা তো সুইপার, আমরা ঝাড়ু ঝাঁটার কাজ করি, কোথায় পাবো এই 8 সার্টিফিকেট? আমাদেরকে যখন এরা কাজে জয়েন করলো তখন আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না, হয়ে যাবে। মূর্খ, পড়াশোনা তো নাই কারো কাছে, হয়তো হাজারের মধ্যে 5 জনের 6 জনের হয়তো বেশি পড়িয়েছে, বাবা মা যার ক্ষমতা ছিল, আর বাকি তো সব সুইপারের ঝাড়ু ঝাঁটা করছে। এবার আমরা তো কাজ বন্ধ রেখেছি যে আমাদের বোনাস হচ্ছে না, টাইমে বেতন বৃদ্ধি নাই, আমাদের বেতনটাই নাই টাইমে। এবার আমরা চাইছি আমাদের 8 পাস সার্টিফিকেট, আমাদের সুইপারদের নাই, আমাদের 8 পাস সার্টিফিকেট কোথায় পাবো? ইনি বলছেন যে দাও না তো চাকরি থেকে সরিয়ে দেবো, না তো কাজ থেকে সরিয়ে দেবো। আমরা কি করে খাবো? মরে যাবো তো আমরা। যদিও এই বিষয়ে খবর লেখা পর্যন্ত ঠিকাদার সংস্থা বা মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সব জেলায় দিয়েছে, ওটা দিতেই হবে। আমারও জমা হয়েছে, এবার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। বৃহস্পতিবার বিশেষ সূত্রে খবর পেয়ে সুজাপুর অঞ্চল অফিসের পেছনের এক নালা থেকে উদ্ধার হলো 8 বস্তা নিষিদ্ধ কাপ সিরাপ ফেন্সিডিল, যার মধ্যে মিলেছে 2161 বোতল কাপ সিরাপ। উদ্ধার কাপ সিরাপের আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকা। তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। কে বা কারা সেখানে বিপুল পরিমাণ কাপ সিরাপ মজুত করেছিল, কি উদ্দেশ্যে করেছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।